ভাই আমি একদমই জানি না যে এই ধরনের হলুদ ফোন কারা কিনে। এই ধরনের হলুদ কালার দেখলে রিসেন্টলি মানুষজন ছাপরি বলা শুরু করে। আর যারা ইউজড আইফোন কিনে তাদেরকে তো আরও বেশি ছাপরি বলে। আপনাকে ছাপরি বলুক আর যাই বলুক, আপনি যদি আইফোন 14 কিনতে চান তাহলে আপনি কেন আর কয়েকদিন পরে আইফোন 17 আসবে সেই সময়ে আইফোন 14 কিনবেন? এর অন্যতম কারণ হচ্ছে এটার ডিজাইন। আইফোন 14 এর ডিজাইন এবং আইফোন 15 এর ডিজাইন একদমই সেম, এবং এইটাই শুধু না, আইফোন 13 এর সাথেও কিন্তু এটার ডিজাইন একদমই মিলে যায়। এই তিনটা ফোনের ডিজাইন একদমই সেম, বাট ডিজাইন সেম হলেও কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। অনেকেই বলে থাকে যে আইফোন 13 এবং 14 সেম, বাট সেম না, এটার ডিফারেন্স অনেক কিছু রয়েছে। তার মধ্যে স্পেশাল ডিফারেন্স হচ্ছে যে আইফোন 13 মাত্র 4 জিবি র্যাম ইউজ করা হচ্ছে, আইফোন 14 মধ্যে 6 জিবি র্যাম ইউজ করা হচ্ছে। তার থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে যে আইফোন 14 মধ্যে আপনি 4K তে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, আইফোন 13 কিন্তু শুধুমাত্র 1080p লিমিটেড, আপনি এর উপরে আর উঠতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন যে কিছু ডিফারেন্স কিন্তু অবশ্যই রয়েছে। যদি আপনি 5-7 হাজার টাকা বেশি দিয়ে 13 না কিনে 14 কিনেন তাহলে আপনি এগুলো তো পাচ্ছেনই, তার পাশাপাশি আপনি পাচ্ছেন সামনের দিকে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেই ডিসপ্লেটা একদমই মাখন লেভেলের। যদিও কিনা এই ডিসপ্লের সাথে এবং এই আইফোন 13 এর ডিসপ্লে কোনো ডিফারেন্স নাই, একদমই সেম ডিসপ্লে। ডিসপ্লে নচ থেকে শুরু করে বেজেল, ডিসপ্লের কোয়ালিটি সবকিছুই সেম। কিন্তু যেই জায়গায় সেম না সেটা হচ্ছে আইফোন 13 এর মধ্যে কিন্তু ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পিঙ্ক লাইন পড়ার চান্স রয়েছে, কিন্তু কারো আইফোন 14 এর মধ্যে গ্রিন লাইন পিঙ্ক লাইন কিংবা ডিসপ্লে ইস্যু রিলেটেড কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই। যার কারণে আপনি সেফ জোনে থাকতে চাইলে অবশ্যই 13 না কিনে 14 কিনবেন। তারপর যদি আপনি প্রসেসরের দিকে আসেন তাহলে এই জায়গায় অ্যাপেলের F15 বায়োনিক চিপ ইউজ করেছে, কিন্তু এই সেম চিপটাই কিন্তু এর আগের বছর আইফোন 13 এ ইউজ করা হয়েছিল। বাট ডিফারেন্সটা স্লাইটলি বলতে পারেন, আইফোন 14 যেটা সেটার মধ্যে কিন্তু আপনি 5 কোর জিপিইউ পাবেন, আর এই কিন্তু আইফোন 13 এর মধ্যে 4 কোর জিপিইউ। যার কারণে এই জায়গায় দেখা যাচ্ছে যে গেমিং এ কিংবা ইমেজ প্রসেসিং অথবা ভিডিও প্রসেসিং এর দিক দিয়ে কিন্তু স্লাইটলি বেটার পারফর্ম করতেছে এই আইফোন 14। এটা যদিও কিনা 3-4 বছর পুরাতন ফোন, কিন্তু এই সময় এসে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল, একদমই স্মুথলি চলে, কোনো অবস্থাতেই কোনো ল্যাগ হ্যাং আমি দেখি নাই। তো আপনি চাইলে কিন্তু এইটাকে আরও 2-4-5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। বাট যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকে চাইলে সাজেস্ট করা যায় আপনি যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন। বাট এটাতে যেহেতু ব্যাটারিটা খুব বেশি বড় না, যার কারণে লং টাইম কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন না, আপনার গেমিং এক্সপিরিয়েন্স খুব বেশি বেটার হবে না। প্লাস এটার যে স্ক্রিন রয়েছে 6.1 ইঞ্চি স্ক্রিনটাও একদমই পিচ্ছি, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা সুবিধাজনক না। তারপরে চাইলে আপনি গেমিংয়ের জন্য ট্রাই করতে পারেন, কিন্তু ব্যাটারি ব্যাকআপ এবং ছোট স্ক্রিনের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। দেন যদি এটার ক্যামেরা নিয়ে কথা বলি, আর রিয়ারে ইউজ করেছে দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্ট সাইডেও কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এই স্যাম্পলগুলো দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া সম্ভব। আপনি যদি 50 থেকে 55 হাজার টাকা দিয়ে আইফোন 14 কিনেন আপনি বেস্ট লেভেলের ক্যামেরা আউটপুটটাই পাবেন। বাট এই জায়গায় কথা হচ্ছে যদি আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি কিংবা শুধুমাত্র স্পেশালি ফটোগ্রাফির জন্য ফোন কিনে থাকেন তাহলে আমি আইফোন 14টা আপনাকে সাজেস্ট করতেছি না, কারণ এই বাজেটে হচ্ছে এই S23 অথবা S24 এই ফোনগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু ফটোগ্রাফির জন্য এই আইফোন 14 থেকে অনেক অনেক বেশি বেটার। কিন্তু স্পেশালি যারা হচ্ছে ভিডিও করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, ভিডিও টিডিও টুকটাক করেন, তাদেরকে কিন্তু এই ধরনের স্যামসাং কিংবা অ্যান্ড্রয়েড ফোন সাজেস্ট করা যায় না। এই বাজারে অবশ্যই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আপনাকে শিফট হতে হবে যদি আপনি বেটার ভিডিও আউটপুট পেতে চান। এটার ভিডিও নিয়ে কিংবা ছবি নিয়ে ইন ডিটেইলে কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই, কারণ কিছুদিন আগে আমাদের মেন চ্যানেলে এটার ফুল একটা রিভিউ পাবলিশ হয়েছে, সেটা আমি আই কার্ডে এবং ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনি চাইলে সেটা দেখতে পারেন, তাহলে একটা বেটার আইডিয়া পাবেন। বাট এই সময় এসে আপনি কেন আইফোন 14 কিনবেন সেই ব্যাপারগুলো হয়তো আপনি অলরেডি জেনে গিয়েছেন। বাট এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এটা থেকে এখনও 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন টাইম পাচ্ছিলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এটা কম বেশি হতে পারে আপনার ফোনের ব্যাটারি হেলথের উপরে। বাই দ্য ওয়ে এইটার ব্যাটারি হেলথ কিন্তু এখনও 95% কিংবা 100% ব্যাটারি হেলথওয়ালা ফোন পাওয়া সম্ভব। এর কারণ হচ্ছে এটা এখনও ইনঅ্যাক্টিভ কিন্তু মার্কেটে সেল হচ্ছে। তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নেবেন যাতে করে আপনাকে কেউ উল্টাপাল্টা বুঝাইতে না পারে যে এটার মধ্যে একদমই অথেন্টিক ব্যাটারি রয়েছে। আপনি যদি ইউজড কিনতে চান এবং আপনার ফোনের মধ্যে দেখেন 95% এর উপরে ব্যাটারি হেলথ, তাহলে অবশ্যই সেই আইফোনটার অ্যাক্টিভেশন ডেট আপনি চেক করে দেখবেন যে এটা লাস্ট 6 মাসের মধ্যে কি আসলে অ্যাক্টিভ করা হয়েছে কিনা, বা এর থেকে একটু বেশি সময়। যদি দেখেন 2-3 বছর আগে অ্যাক্টিভ করা হয়েছে বাট এখনও এটার ব্যাটারি হেলথ 95% এর উপরে, তাহলে বুঝে নেবেন যে আপনি একটা স্ক্যামের শিকার হতে যাচ্ছেন, কারণ এটাতে কিছু না কিছু একটা ঝামেলা রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন।